দেখবেন অনেক বাড়ির সামনে একটি সাদা জবা ফুল, একটি লাল ফুল, 3টি বেলপাতা এবং কিছু দূর্ভা এবং কিছু পশুর রক্ত, সেটা ফেলে দিয়ে তার জাগতিক উন্নতিটাকে রোধ করার জন্য সে কর্মটা স্তম্ভন কর্ম করা হয়। তা স্তম্ভন কর্ম করে তার সমস্ত যে উন্নতি ক্ষেত্রটাকে টোটাল বন্ধ করে দেওয়া হয়। তা বন্ধ করে দিয়ে সেই বাড়িতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে এবং ঝগড়া, অশান্তি, অনেক ধরনের সমস্যা লেগেই থাকে কোনো প্রকার, এবং তাদের এমন এমন কিছু সিমটম অসুখ হয়ে থাকে যে কোনো ডাক্তার কবিরাজ সে অসুখের সিমটম ধরতে পারে না। তা সেই ক্ষেত্রটা একমাত্র স্তম্ভন কর্মের মাধ্যমেই করে থাকে। কিছু মানে আমি অন্যভাবেই বলছি, কিছু খারাপ প্রকৃতির কিছু লোক আছে অর্থের লোভে এই ধরনের কর্ম করে থাকে, কিন্তু তাদের প্রতি আমার এটা খুবই রিকোয়েস্ট, তারা যেন এই ধরনের খারাপ কর্ম না করে। পৃথিবীতে মানুষকে আমরা জন্ম দিতে পারি না এবং তাকে ক্ষতি করার অধিকারও আমরা রাখি না। এবং আপনারাও মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আপনাদের পৃথিবীতে যখন জন্ম হয়েছে আপনাদের একদিন মরতে হবে। যারা কারণ পৃথিবীতে আমরা কেউ চিরজীবন বাঁচব না, মৃত্যুময় জগৎ এটাকে বলা হয়ে থাকে এবং দৈবিক ভাষায় এটাকে মৃত্যুলোক বলে থাকে, পৃথিবীকে মৃত্যুলোক বলে থাকে। এখানে স্বয়ং ভগবান নিজে জন্মগ্রহণ করলেও তাকেও মৃত্যুবরণ করতে হয়। এটা বাস্তবে প্রমাণ পেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেহ রেখেছেন, কিন্তু ভগবান রাম একমাত্র দেহ রাখেননি। উনি চতুর্ভুজ নারায়ণের অংশরূপে অর্থাৎ 12 কলা ভগবান রূপে জন্মগ্রহণ করে তিনি বৈকুণ্ঠে স্বদেহে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে নিয়ে চলে গিয়েছিলেন। তদ্রূপ আমরা ভগবান নই, যেহেতু আমাদের পাপ পুণ্যের বিচার বলতে জগতে একটা কিছু আছে, কর্মের ফল বলতে কিছু আছে। যদি শাস্ত্র যে কোনো ধর্মের কর্মের ফল বলতে একটা পাপ পুণ্যের বিচার বলতে আছে। তা যাদের এই চিন্তাটা আছে তারা এই ধরনের খারাপ কর্ম করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর এই ক্ষেত্রে যাদের এই ধরনের খারাপ কিছু কর্ম প্রয়োগ করে থাকে তাদেরকে আমি সুস্থ এবং ভালো করে থাকি। অনেক রোগের কোনো সিমটমই নেই, ভেলুর পর্যন্ত, চেন্নাই, ভেলুর তারা ট্রিটমেন্ট করেছেন, সেই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। তা এই ধরনের রোগীরা আমার কাছে এসেই তার যে সমস্যাগুলো আমি বের করে তাকে সমাধান করে থাকি। তা এটার সবচাইতে বড় বিষয়, ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর বহুমুখী তার গুণ আছে। আর শত্রু দমন ক্ষেত্রে এবং যেটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা মা ব্রহ্মাস্ত্র বগলামুখীর সেটা প্রধান কর্ম। আচ্ছা, সেটা ব্রহ্মাস্ত্র বগলামুখী বিদ্যার সবচেয়ে প্রধান কর্ম। এবং বড় বড় মিল ইন্ডাস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে শত্রুর কোনো অভাব নেই, এবং তাদের ক্ষেত্রে আমরা বগলামুখী প্রয়োগ করে থাকি এবং তাদের সমস্ত শত্রু দমন ক্ষেত্রে এই বগলামুখী যজ্ঞ, পূজা, আশ্রা এবং বগলা প্রয়োগ করে থাকি। এবং তাদেরকে সমস্ত একটা শৃঙ্খল বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিয়ে তাদেরকে সে শক্তিটা প্রদান করা হয় এবং মা বগলা নিজেই তাদেরকে রক্ষা করে থাকেন। সাধনার ক্ষেত্রে আমরা আরেকটা বিদ্যা প্রয়োগ করে থাকি, সেটা নীলতারা। মা তারার একটি পরিপূর্ণতা এবং শক্তির সনাতনী রূপ হচ্ছে নীলতারা। তা নীলতারার সাধনাটা এবং নীলতারার যজ্ঞটা আমরা করে থাকি। তা অনেক ব্যক্তিকে ভূত প্রেত পিশাচ তার দেহে প্রয়োগ হয়ে থাকে, তাদের বাউ বাতাস লেগে থাকে এবং অনেক সময় মানুষের মেমোরি লস হয়ে যায়। তা সেটা তাকে মেয়াদি একটি বান বলতে আছে, একটা মেয়াদি বান আছে, সেই মেয়াদি বানটা মারা হয় তাকে। তা সেটা হচ্ছে চালানের মাধ্যমে। সেটা কীরকম? চালানটা করে মন্ত্র শক্তির দ্বারাতে, যজ্ঞ শক্তির দ্বারাতে সেইখান থেকে একটি ধোঁয়ার মতো আবির্ভূত হয়, সেইটা তার দেহে গিয়ে প্রবেশ করে, সেটাই হচ্ছে চালান বিদ্যা। এটা অনেকে গ্রামে গঞ্জে সেটা হয়ে থাকে এবং এই বিদ্যাটা বেশি প্রয়োগ করা হয় যেদিন আমাদের হাজরা পুজো হয় আর কি। যেদিন চড়ক পূজা হয়, যেদিন হাজরা পূজা আমরা বলে থাকি, এই প্রয়োগটা সেই দিন বেশি হয়ে থাকে। তা এই প্রয়োগের ক্ষেত্রে, এর রোধ করার ক্ষেত্রে অর্থাৎ পথ রোধ করার জন্য আমরা নীলতারা প্রয়োগ করে থাকি। আর স্বয়ং মা তারার সাধনা করেছেন ভগবান রামের গুরুদেব বৈশিষ্ট্যমণি।
ভগবান রাম যখন পৃথিবী থেকে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিলেন, তা কামাখ্যার আপনার গৌহাটিতে এটা সবাই জানেন যে বৈশিষ্ট্য মুনির আশ্রম আছে, সেই জায়গার নামও বৈশিষ্ট্য। এবং বৈশিষ্ট্য ধামে তিনি বহু বছর মা তারার সাধনা করেছিলেন। তা 10টা বিদ্যার মধ্যে 9টা বিদ্যার আবির্ভূত হয়েছিল। বগলামুখীর বিদ্যা ভগবান বিষ্ণু তিনি আবির্ভূত করে মা ব্রহ্মাস্ত্র বিদ্যার বগলামুখীর রূপের আবির্ভূত করেছিলেন। কিন্তু গুপ্তবিদ্যা তখন ছিলেন হচ্ছে তেতার যুগ অবধি, তেতার যুগ পর্যন্ত সেটা হচ্ছে মা তারার। তিনি বৈশিষ্ট্য আসনে বহু বছর সাধনা করেছেন, কারণ মানে কয়েকশো বছর সে সাধনা করেছেন, তাতে তিনি সিদ্ধি লাভ করতে পারেননি। এবার বিষয়টা হচ্ছে আমাদের এই যুগে একটা প্রশ্ন অনেকে করতে পারে যে একটা মানুষ কয়েকশো বছর কি করে সাধনা করে। কারণ সত্তর তেতার দাপরকুলি 4টা যুগে আমাদের 4 ধরনের মিত্র ছিল। সত্তর যুগে ছিল ইচ্ছা মিত্র, ইচ্ছা করলে মানুষ মরবে। আর তেতার যুগে ছিল দেহের যে পর্যন্ত হাড় থাকবে। আর দাপর যুগে হচ্ছে যে পর্যন্ত শিরায় রস থাকবে সেই পর্যন্ত সে বাঁচবে। আর কলিতে হচ্ছে অন্নগত প্রাণ, আমরা খেলে বাঁচবো, না খেলে মারা যাব। তা যদি আমি সেটা কলির যুগের কথা আমি বলছি না, সেটা তেতার যুগের কথা বলছি। তা কয়েকশো বছর সাধনা করার সত্ত্বেও সে সাধনা সিদ্ধি লাভ করেননি। তারপরে কামাখ্যা পাহাড়ের সেই নীল পর্বতে তিনি সাধনা করেছেন, তাও সিদ্ধি লাভ হয়নি। তখন দৈববাণীর ডাকে মা তাকে বললেন যে চণ্ডীপুর মহাশ্মশানে তুমি তারার সাধনা করো, তুমি সেখানে সিদ্ধি লাভ করতে পারবে। তা চণ্ডীপুর হচ্ছে, এটা আপনারা সবাই জানেন, যেটা বর্তমান বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠ মহাশ্মশান, তার মানে বিগত পূর্বের যে নাম ছিল সেটা হচ্ছে চণ্ডীপুর। তা এই চণ্ডীপুর মহাশ্মশানে বীরভূম জেলাতে সেই কামাখ্যার থেকে তিনি পদব্রজে হাঁটতে 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 তারাপীঠ মহাশ্মশানে চলে আসেন। এবং তারাপীঠ মহাশ্মশানে সেখানে দৈববাণীর ডাকে বলা হয়েছিল সে পঞ্চমুণ্ডির আসন। সেই পঞ্চমুণ্ডির আসন তিনি সৃষ্টি করে, যেহেতু মা মানে তন্ত্ররূপে অর্থাৎ তমগুণে মা আবির্ভূত হবেন। তন্ত্ররূপ শব্দ অর্থাৎ তম। গীতায় 3টি গুণের কথা উল্লেখ আছে, শত রজতম, 3টি গুণ। শত হচ্ছে সাত্ত্বিক, রজ হচ্ছে রাজসিক, তম হচ্ছে তামসিক। এই 3টি গুণের কথা গীতায় স্পষ্ট লেখা আছে। যারা গীতা পাঠ করে থাকেন তারা আমার চাইতে ভালো বোঝেন, যেহেতু আমি গীতার প্রশ্নের কিছু আমাকে টানতে হচ্ছে এই আলাপ আলোচনার ক্ষেত্রে। তা গীতায় স্পষ্ট লেখা আছে যে শত রজতম, শত হচ্ছে সাত্ত্বিক, রজ হচ্ছে রাজসিক, তম হচ্ছে তামসিক। যেহেতু মাকে তমগুণে তিনি সিদ্ধি লাভ করবেন, অর্থাৎ তমগুণে তিনি সজ্জিত, যেটা চণ্ডীর একটি অধ্যায় আমরা পাঠ করে থাকি, তিনি এক চিন্ময় সত্তার আদির সনাতনী ব্রহ্মরূপা সনাতনী নারায়ণীর বিষ্ণুর বিষ্ণায়ী, অর্থাৎ তিনি তমগুণী সজ্জায় সজ্জিত। তাই তিনি তমগুণের সাধনার ক্ষেত্রে পঞ্চমুণ্ডির আসনের প্রয়োজন হয়। আর সাত্ত্বিক গুণের সাধন প্রণালীর ক্ষেত্রে কোনো প্রকার পঞ্চমুণ্ডির আসন সেটা হয় না, সেটা শুধু ব্যাস আসন। সেটা ব্যাস আসনে আমরা সাধনা করে থাকি। কিন্তু তমগুণের যখন আমরা সাধন প্রণালীতে আসবো, সেই ক্ষেত্রটা আমাদের পঞ্চমুণ্ডির আসবে। আর মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনার ক্ষেত্রে সেটার পঞ্চমুণ্ডির কোনো প্রকার প্রয়োজন নেই। তা সেটা ব্যাস আসন হলেই হবে। ব্যাস আসনটা কি আমি কোনো একটা অনুষ্ঠানে আমি আপনাদের বলবো আগামী কোনো এপিসোডে। তা তদ্রূপ তিনি পঞ্চমুণ্ডির কিভাবে তৈরি করতে হবে মা তাকে মানে দৈববাণীতে বলে দিয়েছিলেন। তাই চণ্ডীপুর মহাশ্মশানে তিনি তখন নদীর ধারে ছিল, এখন তো একটু ভেতরে হয়ে গিয়েছে, এটা আপনারা সবাই জানেন, তারাপীঠ সম্বন্ধে সবারই অজানা নয়। তা তদ্রূপ সেই ঘোর তপস্যা শুরু করলেন এবং কয়েকশো বছর সে সাধনা করেছেন, তবুও তিনি তারার রূপে রূপান্তরিত করতে পারেননি। এবং সে চিন্তা করলে স্বয়ং ভগবান রামের, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, তার গুরুদেব আমি একটি সাধারণ শক্তির রূপকে আমি সিদ্ধি লাভ করতে পারছি না। কারণ শক্তির মাধ্যম দিয়ে সমস্ত জগৎ সৃষ্টি। অনেকে বলে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে শক্তি, না, শক্তির মাধ্যমে জগৎ সৃষ্টি। এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শক্তির কাছ থেকে সৃষ্টি হয়েছেন। প্রত্যেকবার সেই মায়ার কাছ থেকে জন্মগ্রহণ করে থাকেন, প্রত্যেকবার, প্রত্যেকটি অবতারে। কারণ পরিপূর্ণ ষোলকলা ভগবান রূপে সে জন্মগ্রহণ করবেন বিধায় সে যোগমায়ার কাছ থেকে, যোগমায়াকে তিনি হচ্ছেন শক্তি দেবী। অর্থাৎ
এই শক্তি দেবী হচ্ছে মা তারা। শক্তির পরিপূর্ণতা রূপ তিনি তমগুণে সজ্জিত। এই তমগুণে সজ্জিত রূপের তিনি আবির্ভূত করতে পারেনি, বহু বছর সাধনা করেছেন, কিন্তু তার একটি সিমটম পেয়েছেন মা তারা, তারার রূপে। তা তিনি রাগ করে সেই তারার দিকে গঙ্গা ব্রত মন্ত্র জপ করে তিনি তারাকে অভিশাপ দিয়েছেন যে এই পঞ্চমুণ্ডির আসনে, এই পঞ্চমুণ্ডির বৈশিষ্ট্যের আসনে বসে সে 3 লক্ষ বার জপ করবেন, তুই তার আরাধ্য দেবী হবি। অর্থাৎ মাকে কঠোর ভাষায় তিনি বৈশিষ্ট্যমণি বলেছেন যে তুমি তার আরাধ্য দেবী হবে। তদ্রূপ সেই রূপের রূপান্তরিত আর তেতার যুগে হল না। সেই বৈশিষ্ট্য দেবী এসে আবার বামদেব রূপে জন্মগ্রহণ করলেন এই চণ্ডীপুরের মাটিতে। তখন বীরভূম জেলা ছিল, চণ্ডীপুর তখন নাম ছিল। বীরভূম জেলা আগেও ছিল, এখন সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, এটা আপনারা সবাই জানেন। তা তদ্রূপ বামদেব রূপে এসে তিনি সাধনা করেছেন, মাত্র 3 লক্ষ বার জপ করেছেন সেই ব্যাস আসনে। অর্থাৎ তিনি তো পূর্বজন্মে সিদ্ধা মহাপুরুষ ছিলেন। তা বামদেব এই বামাখ্যাপার রূপে জন্মগ্রহণ করে তাকে অনেক কষ্ট করতে হয়নি যে মাকে সাধন ভোজন করতে গেলে 100 বছর, 1000 বছর সাধনা করতে হবে, সেটা তাকে করতে হয়নি। কারণ পূর্বজন্মে সে সিদ্ধা ছিল, কারণ সে বামদেবের রূপের মাধ্যমেই মায়ের আবির্ভূত হবেন, এটাই পূর্ব নির্ধারিত ছিলেন। এবং সৃষ্টির আরম্ভরেই সে পূর্বে নির্ধারিত ছিলেন, সে বামদেব রূপের কাছে তিনি আরাধ্য দেবী হিসাবে সে আবির্ভূত হবেন মা তারা রূপে। এবং যে দিনটিতে সাধনায় সিদ্ধি লাভ করেছেন সেটি হচ্ছে কৈশিকী অমাবস্যা। অর্থাৎ এই কৈশিকী অমাবস্যার দেবী কাত্যায়নীর যে একটি রূপের অধ্যায় বলা হয়েছে, সে কৈশিকী চণ্ডীতে যেটা বলা হয়েছে, তা কৈশিকী অমাবস্যাই হচ্ছে সেই দিন সাধনায় সিদ্ধি লাভ করেছেন সাধক বামাখ্যাপা। এবং সাধক বামাখ্যাপা সে অনেক শিষ্য ভক্ত তৈরি করেননি। সিদ্ধি লাভ করার পরবর্তীতে মা তারা স্বদেহী তার কাছে সর্বদাই উপস্থিত হতেন। আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, মাঝখানে একটুখানি আটকাবো, কারণ এত সুন্দর একটা আলোচনার বিষয় চলছিল, যদিও আটকানো ঠিক হয়নি। এখানে একটা জিনিস বললে 3 লক্ষ বার মায়ের নাম জপ করলে পারে মার আরাধ্য দেবী হবেন। এখনো কি সেই জায়গাটাতে কেউ 3 লক্ষ বার জপ করতে পারে না? এবার 3 লক্ষ বার সেই জায়গায় কেউ জপ করতে পারবে না, সেই জায়গাটাকে এখন বন্ধন করা আছে। মানে সেই পঞ্চমুণ্ডিটাকে মার্বেল টাইলস দিয়ে সুন্দর করে বন্ধন করে সেই জায়গাটাকে ঘিরে রাখা আছে। আর সেই জায়গায় বসে 3 লক্ষ বার বা 3 কোটি বার সে জপ করলেই সাধনা সিদ্ধি লাভ করবে তা নয়। অর্থাৎ এবার তারাপীঠ মহাশ্মশানের একটি যেমন সুনাম আছে, আবার একটি বদনামও আছে। কিরকম? তারাপীঠ মহাশ্মশানে গেলে অনেকে কারণ সুধা পান করে থাকেন, যেটা আমরা আধুনিক ভাষায় যেটা অ্যালকোহলই বলে থাকি। তা সাধক বামাখ্যাপা উনি কারণ সুধা পান করতেন। তা এখনকার অ্যালকোহল আর তখনকার আমলের যে কারণ সুধা, দুটো জিনিস এক বিষয়টা তা না। কারণ তখনকার দিনের কারণ সুধাটা তৈরি হতো কিভাবে? নারকেলের জল দিয়ে এবং কমলার রস, আপেলের রস, আঙ্গুলের রস দিয়ে এবং পান্তা ভাতের জল দিয়ে এটাকে ভালো করে মানে মিক্সিং করে একটি মেটে হাঁড়ির ভেতরে মাটির নিচে রাখা হতো। সেটা পচে গিয়ে পরিপূর্ণতা শোধন হয়ে সেটা কারণ সুধাই রূপে রূপান্তরিত হতো। এবং সেই কারণ সুধাই সাধক বামাখ্যাপা উনি পান করতেন। তখনকার দিনের অ্যালকোহল বলতে কোনো শব্দই ছিল না। আর অ্যালকোহল তখন হবে কোথা থেকে? কারণ তখনকার আমলটা ছিল টোটাল আলাদা। তা সেই কারণ সুধাটা পান করার একটা কারণ ছিল। এটা অনেকে মনে করে যে তারাপীঠ গেলেই আমাকে কারণ সুধা পান করতে, বিষয়টা তা না। সেটা বামাখ্যাপার সাধন ক্ষেত্রে হতো, কারণ সে কারণ সুধা যখন পান করতো। কারণ এখন আমরা যখন মন্ত্র জপ করতে বসি বা মায়ের ধ্যান করতে বসি, হয়তো পাশের বাড়ির থেকে কোনো একটা বড় ধরনের স্পিকার যন্ত্র চালিয়ে দিল, দেওয়ার পরবর্তীতে হয়তো সেই গানটায় ছেড়েছে আই এম এ ডিস্কো ড্যান্সার। আমি জয় মাতারা মন্ত্র জপ করতেছি, দেখা যাচ্ছে ওইটা জয় মাতারা জপের থেকে ওইটা কানে বেশি আসছে। হয়তো দেখা যাচ্ছে ভুল করে আমিও আই এম এ ডিস্কো ড্যান্সার আমি জপ করা শুরু করে দিলাম। তাহলে সেটা হতেই পারে। কারণ একটা পিএসের যখন বাজে তার অন্তত মানে 5000 মানুষের যে কণ্ঠের সাউন্ড তার থেকে বেশি, 5000 মানুষের যে কণ্ঠের সাউন্ড তার থেকে বেশি। অর্থাৎ একনিষ্ঠ মনে স্থিরভাবে এখন বর্তমান যুগে কেউ সাধন ভজন করতে পারে না, কোনো প্রকার না। লোকালয়ে মা তারার সাধন, মা বগলার সাধনা কোনো ব্যক্তি করতে পারে না।
কারণ দেখা যাচ্ছে আপনি কোনো মানে নদীর ধারে যে আপনি সাধন ভজন করছেন, কোনো একটা অনুষ্ঠানের বহু দূর থেকে একটা মাইকের আওয়াজ ভেসে আসছে, তা হয়তো দেখা যায় সেই নদীর ধারে কোনো ছেলে পেলে যে হাজির হলো, এই সাধু সাধন করতে বসছে, এখানে একটু বস, কি করে দেখি। তা এখনকার যুগের মন মানসিকতা হয়ে গেছে ঠিক এরকম। আর আগেকার যুগে যদি কোনো মানে ভুল করে মানুষ সাধন ভজন করতে বসতো, মানুষ এটা বুঝে যেত যে তাকে কোনো প্রকারের মানে ডিস্টার্ব করা যাবে না। আর এখনকার দিনের মানুষটা হচ্ছে উল্টো, যদি কোথাও শুনে থাকে যে কোনো সাধক অলৌকিক ক্ষমতা লাভ করেছেন বা সেই সাধন শক্তির দ্বারাতে মাটির থেকে শূন্য উঠে গেছেন এবং ক্যামেরা ট্যামেরা দিয়ে তার কাছে যে হাজির হবেন, যে ঘটনাটা কতটা সত্যি, আদৌ সত্যি কিনা, আদৌ তো সত্যি কিনা। অর্থাৎ সে যতটা সিদ্ধি লাভ করেছে তার থেকে মানে অস্বস্তিকর পরিস্থিতিতে তাকে স্বীকার করতে হয় বেশি। তা সেই জায়গার ক্ষেত্রে এখনকার যুগে সেই ধরনের সাধন ভজন হয় না, যার জন্য এখনো হিমালয় গুহাতে অনেক সাধক সাধনা করে থাকেন। যেমন কামাখ্যায় আমরা যেমন যেয়ে থাকি, কামাখ্যা মন্দিরে অনেকে যেয়ে থাকে, কিন্তু প্রকৃত সাধকরা কোথাও সাধন ভজন করছেন কোথায় সেটা অনেকে খুঁজে পায় না, কারণ তাদের সেই খুঁজে পাওয়ার মতো মনটাও থাকতে হবে। অনেকে কামরূপ কামাখ্যার নাম শুনেছে, যে অরিজিনাল যে আমরা কামাখ্যা মন্দিরে যেয়ে থাকি সেটা কামরূপ কামাখ্যা নয়, সেটা কামাখ্যা মন্দির। কামরূপ টোটাল আলাদা, কিন্তু কামরূপটা কোথায় অনেকে জানেন না, কিন্তু খুঁজেও পাবেন না। তা সেই কামরূপ খুঁজে পাওয়ার মতো তাকে মন তৈরি করতে হবে। তা আমরা গিয়ে খুঁজে বের করে এবং কোন সাধক কোন হিমালয় গুহায় সাধনা করছেন সেটা আমরা খুঁজে বের করে থাকি। এবং তারা তো কখনো চোখ খোলেন না, আজকে সাধনায় বসলেন, কবে চোখ খুলবেন এর কোনো ঠিক ঠিকানা নেই। যার জন্যই তা এখন মানুষ চাইলে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করবেন বা 5 লক্ষ বার মন্ত্র জপ করবেন, পারবেন না, অসম্ভব। কারণটা কি হচ্ছে, যখন নর্মাল দিন থেকে থাকে, নর্মাল দিনে প্রতিদিন অন্তত 1 লক্ষ লোক বা 80-90 হাজার লোক এসে থাকে, আর সেই জায়গার যে একটা কোলাহল, তারপরে বিভিন্ন ঢাক ঢুলি বিভিন্ন ক্যাসেট রেকর্ডার বেজে থাকে, সেই ক্ষেত্রে মানে দোকানগুলো রয়েছে, দোকানে নিজেদের বিজনেস করার জন্য অনেক ক্যাসেট বাজিয়ে থাকে, মা তারার মন্দিরে 2 লাইন দিয়ে যে রোডটা থেকে থাকে। অর্থাৎ একনিষ্ঠ ভক্তি ভাবে সেখানে এখন সাধন ভজন কেউ করতে পারেন না, সেটা মা তারাপীঠের মা তারার নামের উপরে, সাধক বামাখ্যাপার দোহাইয়ের উপরে সবাই চলে যাচ্ছেন। যার জন্য আমাদের মূল বেছে নেওয়া হচ্ছে কামাখ্যা। কামাখ্যায় বহু গুপ্ত জায়গা রয়েছে গুয়াহাটি শহরের অনেকটা দূরে, যেমন আমরা কালো পাহাড়ে যেয়ে থাকি, কালো পাহাড়ে অনেক গুহার আছে, সেখানে আমার গুরুদেবের মন্দিরও আছে। কালো পাহাড়ে একদম গুহার ভেতরে মনে হবে যে টোটাল একটা পাহাড়, কিন্তু একেবারে 3 তলা 4 তলা পর্যন্ত ভিতরে সুন্দর সিস্টেম করা ফ্ল্যাটের মতো আশ্রম, আশ্রম করা, সেটা অবাক, গুহার ভিতরে আশ্রম, গুহার ভিতরে আশ্রম, মানে অবাক বিষয়, যেটা আমরা চিন্তা ভাবনা করলে আমাদের মেমোরিতে লোড নেবে না, কোনো প্রকার না, চিন্তাই করা যায় না কিভাবে এটা তৈরি হলো। এবং সেই কালো পাহাড়ের মানে চূড়াতে একটা অনেক পুরানো কথা আছে, একটা ঘটনা আছে সেই জায়গার ক্ষেত্রে, সেটা হর পার্বতী একটা মন্দির আছে, হর পার্বতী মন্দির আছে একদম, মানে কামাখ্যার সবচাইতে উঁচু পাহাড় হচ্ছে কালো পাহাড়। তা ওই কালো পাহাড়ের চূড়াতে আমরা উঠে থাকি সে হর পার্বতী মন্দিরে, সেইখানে একটা সাধন ভজনের জায়গা আছে, সাধন ভজন করার। তা সেইখানে মনে হয় যে আমি স্বর্গে আছি। সে উপর থেকে যখন আমরা দিনের বেলা মাটিতে তাকিয়ে থাকি, মনে হচ্ছে মানুষগুলো একদম ছোট ছোট পিপিলিকার সারি সারি যাচ্ছে, আর মেঘ যেটা আপ, ঠিক মনে হয় আমরা আপের ভেতরে বসে সাধনা করছি, মানে এতটাই উঁচু, মনে হয় অরিজিনাল যে আমরা স্বর্গেই আছি। তা সেই জায়গাটার ক্ষেত্রে আমাদের সাধন ভজনের জায়গা, বছরে বেশ কয়েকবার যেয়ে থাকি এবং সেই সব জায়গায় আমার যোগ্য হয়ে থাকে এবং অনেক লোক আমার সাথে যান। সেটা নীল পর্বতে করে থাকি, তারপরে ভুবনেশ্বরী মন্দির যেটা পাহাড় আছে, আর ভুবনেশ্বরী মন্দির পাহাড়ে আমরা করে থাকি। তা নীল পর্বতের অনেক গুহা আছে, যেটা জানি না, সেটা দশমহাবিদ্যার 10টা পীঠ সেখানে আছে। তা 10টা পীঠের মধ্যেই যে সেখানটায় সীমাবদ্ধ তা নয়। আর কামাখ্যা দর্শনে যারাই যেয়ে থাকেন, কামাখ্যা ভৈরব হচ্ছে উমা ভৈরব, তা অনেকে মা কামাখ্যা দেবীর মন্দির দর্শন করে চলে আসেন, কিন্তু মূলত উমা ভৈরব অনেকে দর্শন করেন না। এবং উমা ভৈরব যারা দর্শন না করবেন, যেটা উমানাথ মন্দির বলে থাকে,
তাহলে কামাখ্যার মূল ভৈরবই হচ্ছে উমা ভৈরব। তা উমা ভৈরব যারা দর্শন না করবেন, উমা ভৈরবের পূজা যারা না করবেন, তাদের কামাখ্যা দর্শন কোনো প্রকারই তাদের সিদ্ধি লাভ এবং সাকসেসেবল হবে না। আর এটাই হচ্ছে মূল ব্যাপার। আর দশমহাবিদ্যার পরিপূর্ণতা 10টা পীঠই রয়েছে। অনেকে 10টা পীঠ সম্বন্ধে দশমহাবিদ্যার সেখানে জানা নেই, শুধু মায়ের মূল মন্দিরটাই দর্শন করে বা দুই একটি মন্দিরে আশেপাশে আছে দেখে চলে আসেন। এবং কয়েকশো মন্দির আছে কামাখ্যা শহরের মধ্যেই, মানে পাহাড়ের ভিতরে গর্ভগৃহ যাকে বলা হয়, তা কয়েকশো গর্ভগৃহ আছে, যেটা আমরা আমাদের সাথে অনেক ক্লায়েন্টরা যেয়ে থাকে, অনেক শিষ্যভক্ত যেয়ে থাকে, মানে কামাখ্যাতে আর কি। তা সেই জায়গায় কয়েকশো মানে গুহার ভেতরে মন্দির আছে, তা যেগুলো অনেকের এখনো অজানা গুপ্ত অবস্থাতে আছে। তারাপীঠ মহাশ্মশানে যে যজ্ঞ করলে তার যে অনেক কিছু সিদ্ধি লাভ হয়ে থাকবে তা না। এইসব যজ্ঞ কেউ চাইলে বাড়িতেও করাতে পারেন এবং বাড়ির উন্নতি হবে। তার মধ্যে বাস্তুযজ্ঞ থেকে থাকে, নবগ্রহ থেকে থাকে, পঞ্চাঙ্গ থেকে থাকে, ষষ্ঠাঙ্গ থেকে থাকে, সেখানে শত্রু দমন হতে পারে। এবং সিদ্ধলক্ষ্মী বা বিঘ্নেশ্বর গণেশ আদিপত্র দেবতার যজ্ঞ হয়ে থাকে। তা সিদ্ধলক্ষ্মী যজ্ঞ আমরা বাড়িতে করে থাকি যাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং বাস্তুর ক্ষেত্রে, যাদের বাস্তুতে নেগেটিভ এনার্জি থেকে থাকে, সেই ক্ষেত্রে সিদ্ধলক্ষ্মী এবং বিঘ্নেশ্বর গণেশ আদিপত্র দেবতার আমরা যজ্ঞ করে থাকি। বেশ।